কস্তুরী দত্তের সঙ্গে বনলতার কথাবার্তার ভিডিও কেন করেছিস? সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। না, কেউ কিচ্ছু দেখবে না, কেউ কিচ্ছু শুনবে না, কেউ না। কৃষ্ণ, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই আজকে এরকম অদ্ভুত কাণ্ড কারখানা কেন করছিস বলতো? তুই কেন এরকম রহস্য করছিস আমি বুঝতে পারছি না। তুই বনলতাকে কিছু না জানিয়ে ওদেরকে ডেকেছিস, আমাদেরও কিছু বলিসনি। কুটুম মানুষদের বাড়িতে আসতে বলে দিলি। আমাদের দিক থেকে তো কিছু ব্যবস্থা করতে হয়। সেই না হয় ওরা সজ্জন মানুষ, আমরা যা খাওয়াবো সোনা মুখ করে খেয়ে নেবে। তোর যেখানে বনলতাকে ওদের বাড়িতে দিয়ে আসার কথা, সেখানে তুই ওদের টেনে আনলি কেন বনলতাকে নিয়ে যাওয়ার জন্য? এখন আবার কি দরকারি জিনিস দেখাবি আমার তো মাথায় ঢুকছে না দাদু ভাই। আমি প্লিজ আমার উপরে রেগে যেও না। তুমি খুব ভালো করে জানো আমি অকারণে কিছু করি না, আর আমি অকারণে কিছু করছিও না। মেন রিজন হচ্ছে আমি একটা জিনিস শেয়ার করতে চাইছি সবার কাছে, আমার একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ ঠিক আছে বলবি। তোর মাথায় যখন পোকা নড়েছে তোর কথা আমরাও শুনবো, আঙ্কেল আন্টিও শুনবেন, কিন্তু সবার আগে একটু মিষ্টি মুখ করা। শ্বশুর শাশুড়ি তো তোর, একটু কিছু খাওয়া। আর আঙ্কেল আন্টি, মানে আমি আমার ভাইয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনাদের এরকম ধোঁয়াশার মধ্যে রাখা ওর একদম উচিত হয়নি, কিন্তু আপনারা কিছু মুখে না দিলে আমরা ভাববো যে আপনারা খুব রাগ করেছেন। প্লিজ রাগ করবেন না। আরে না না, সে কি রাগের কথা আসছে কেন এখানে? দাদা ভাই ব্যস্ত হোস না, সব হবে। তার আগে আমার আর বনলতা যে বেবিটা আসছে তার ব্যাপারে কিছু সিক্রেটস আমি সবার সাথে শেয়ার করতে চাই। সিক্রেট মানে সিক্রেট আবার কি? এসব কি হচ্ছে অনুভব? তুমি ওর ব্যাপারে কি সিক্রেট রিভিল করার আছে? আর তুমি আমার সাথে আলোচনা না করে এভাবে সকলের সামনে কোনো কথা বলতে পারো না। অনুভব বেবিটা আমার, ওর ব্যাপারে যা কিছু জানা সেটা আগে আমি জানবো, তারপর সবাই। বনলতা প্লিজ কাম ডাউন। এত উত্তেজিত হচ্ছ কেন? এত প্রেশার নেওয়া তোমার শরীরের জন্য ভালো নয়। আর এখানে যারা আছেন তাদের কাছে তো আমাদের সন্তান সম্পর্কে লুকানো তো কিছু নেই, তাই না? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এর সরো, চলো। আর কতক্ষণ বসে থাকবে? যাবো দেবো, অনেকটা রাস্তা যেতে হবে। আমার শরীর খারাপ লাগছে। ও উল্টাপাল্টা বলে যাচ্ছে, খালি উল্টাপাল্টা কথা বলে। ও কেন আটকাচ্ছে? যেতে হবে না আমাদের? ও খালি উল্টাপাল্টা কথা বলছে, কি যে বলে আমি বুঝতে পারি না। আমি সুটকেসটা নামানোর ব্যবস্থা করি। দাদা ভাই বলছে আমার সুটকেসটা একটু আনিয়ে দেবে। তুমি হ্যাঁ, বরং তুই বনলতা সুটকেসটা নামা, আমি একটা কাজ সেরে আসছি। অনু একবার আমার সঙ্গে এত। আমার সুটকেসটা একটু এনে। তোমার সুটকেস গোছানো আছে? হ্যাঁ আমার সুটকেস গোছানো আছে, আমি যাবো। না না কেন, আমি যাচ্ছি। তুমি এই অবস্থায় কেন বারবার ওঠানামা করবে? আমি যাচ্ছি। আচ্ছা বনলতা, আমি বুঝতে পারছি না তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এই তো তোমার বাবা মা এলেন, এতটা পথ এলেন, একটু বিশ্রাম নিক। তাছাড়া ওনারা এসেছেন, আমরা তো ওনাদের না খাইয়ে ছাড়বো না, তাই না? কি গো, তোমরা কোনো ব্যবস্থা করবে না? ওনারা এসেছেন। না না, আমি যাচ্ছি এক্ষুনি। ছোট তুই এখানেই থাক, আমি ওখানে ম্যানেজ করে নেবো। হ্যাঁ ও জেঠিমণি আমাকে না যেতে হবে গো, প্লিজ কিছু মনে করো না। এবার তো বেরোই, অনেকক্ষণ হলো। মা চলো না, কখন থেকে বলছি আমি। টিভিটা এখানে আনলি কেন? বললাম না আমার একটা জিনিস দেখানোর আছে। ভাবলাম সবাই মিলে আবার ড্রয়িং রুমে যাবে, তাই গেস্ট রুম থেকে টিভিটা নিয়ে চলে এলাম। দাঁড়াও জিনিস সেট করি। এই তো অল গুড। হ্যাঁ কামিং ম্যাম। ইয়েস কাম ইন। ম্যাম ইনি মিসেস বনলতা চ্যাটার্জি। একে এটা কি করে সম্ভব? ছোট বৌদি আর উনি কে?
ওনাকে তো আমি চিনি, ওনাকে আমি দেখেছি খবরের কাগজে। উনি তো ডক্টর কস্তুরী দত্ত। নো ওয়ে অনুভব, ডোন্ট ডু দ্যাট। মা বাবা চলো, তোমরা বুঝতে পারছো না আমাকে আবার অনুভব চাপে ফেলার জন্য এটা করছে। প্লিজ চলো, অনেকক্ষণ ধরে বলছে কানে, কেন কথা যাচ্ছে না? প্লিজ চলো না বাড়িতে। বনলতা, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি সাংঘাতিক ভয় পেয়ে গেছো। এটা জাস্ট একটা ভিডিও ফুটেজ। বন্ধ করো এসব অনুভব, ইউ কান্ট ডু দ্যাট। এটা আমার আর ডক্টরের পার্সোনাল কথা, তুমি এটা সবার সামনে দেখাতে পারো না। না বনলতা, এখন কোনো কিছু পার্সোনাল নেই। ইয়েস অফকোর্স আই ক্যান ডু দিস অ্যান্ড আই উইল ডু ইট। চুপ করে দাঁড়িয়ে তুমি পুরোটা দেখবে। কৃষ্ণ, তুই কস্তুরী দত্তের সঙ্গে বনলতার কথাবার্তার ভিডিও কেন করেছিস? সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। না, কেউ কিচ্ছু দেখবে না, কেউ কিচ্ছু শুনবে না, কেউ না। ও যা বলছে, যা করছে সব মিথ্যে, এটা ওর জালিয়াতি। আচ্ছা বনলতা, তুমি তো এখনো কিছু দেখোনি, তুমি কি করে জানলে আমি ভিডিওটা নিয়ে জালিয়াতি করেছি? আহ, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একটু থামো বনলতা। কৃষ্ণ, আমাকে পরিষ্কার করে বল কি হচ্ছে এখানে। আমি বৌদি ভাই ঠিক বলেছে, ইনি হচ্ছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর কস্তুরী দত্ত। ওনার কাছে আজকে আমরা গেছিলাম। বনলতা একা কথা বলতে চেয়েছিল বলে আমাকে রুমে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে সেই ভিডিও ফুটেজ। দাও, তোমার আগের কি ফাইল আছে দাও। এই ফাইল দেখে কোনো লাভ নেই। লাভ নেই মানে? তুমি আগে বসো, বসে কথা বলি। তুমি হঠাৎ এত আপসেট হয়ে গেলে কেন? আপনাকে কি বলবো আর ম্যাডাম, তুমি আগে জলটা খাও, শান্ত হও, তারপর কথা বলি। বলো আমায় কি হয়েছে যার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আপনাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না, সবটা সত্যিই বলতে চাই। আই এম নট প্রেগনেন্ট, আই এম নট প্রেগনেন্ট।